আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম সাইবার ক্রাইম সম্পর্কে। আসলে সাইবার ক্রাইম যেমন দিনের দিন হুব হুব বেড়েই যায় একবারে বেড়েই যাচ্ছে। তার সে বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে একটাই, সাধারণত যে ভিউয়ার্স আছে, সাধারণত যে মানুষেরা আছে তারা জানে না যে কেন সাইবার ক্রাইমটা বেড়ে যায়। তার মেন একটাই কারণ হচ্ছে যে তার আত্মীয় বা কেউ ধরুন মোবাইলে গেম খেলছে, আজকাল তো সবার হাতে স্মার্টফোন, তো সেই ফোনে গেম ডাউনলোড করছে, ওই গেম খেলছে, গেম খেলার পরে কিছু টাকা পাচ্ছে, ওই টাকাটা উইথড্রল করছে, সে নিজের অ্যাকাউন্টে উইথড্রল করছে কিংবা আত্মীয় কোনো মানুষের ব্যক্তির অ্যাকাউন্টে সে উইথড্রল করছে পয়সাটা। এবার কি হচ্ছে, গেমের টাকা বেশ খুব মজায় আসছে, এনজয় আসছে, ওই টাকাটা উঠাচ্ছে, ওই টাকাটা তখন ওর অ্যাকাউন্টে যাচ্ছে, ওর অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, একদম ফ্রিজ হয়ে যাচ্ছে, ডেবিট ফ্রি হয়ে যাচ্ছে কিংবা লিওন লেগে যাচ্ছে কিংবা হোল্ড হয়ে যাচ্ছে। এবার তোমার কর্তব্য হচ্ছে একটাই সলিউশন, যে ব্যাংকটা হঠাৎ কেন বন্ধ হয়ে গেল, তুমি তোমার ব্রাঞ্চে যাও, যেই অ্যাকাউন্টে তোমার খাতাটা আছে সেই অ্যাকাউন্ট ব্রাঞ্চে যাও, ব্রাঞ্চে গিয়ে তুমি বলো যে আমার অ্যাকাউন্টটা কেন হোল্ড করা হয়েছে। কয়েকটা কথা ওকে জিজ্ঞাসা করুন ব্যাংক ম্যানেজারকে, যেরকম ব্যাংক অ্যাকাউন্ট আমার কেন হোল্ড করা হয়েছে কিংবা হোল্ড করা হয়েছে তার কারণটা কি, আর কোথা থেকে হোল্ড করা হয়েছে, আর ওর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কি। যদি অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা যদি দিয়ে দেয় ঠিক আছে, নাহলে তুমি 1930-তে কল করে তুমি সমাধান করতে পারো যে কয় জায়গা থেকে আমার হোল্ড অ্যামাউন্ট লেগে আছে আর ডিসপিউট অ্যামাউন্ট কতটা আছে। বেশ, ওই দিকটা হলো, ব্যাংকের দিকটা হলো। এবার আসুন, এবার তার সলিউশন কি করা হবে, তার সেই জিনিসটাকে সলভ কি করে করা যায়। মামলা হয়েছে, মামলাকে মেটাতে হবে, মামলা ঘরে পুষে লাভ নেই। তো আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি কারো অ্যাকাউন্ট হোল্ড হয়ে থাকে তাহলে কোনো একজন ভালো অ্যাডভোকেটকে খুঁজুন, যিনি এই হোল্ডটা সারিয়ে দিতে পারবেন কিংবা এই সাইবার মামলাটা পুরোপুরিভাবে মিটিয়ে দিতে পারবেন। দেরি করে লাভ নেই, নাহলে আজ তোমার অ্যাকাউন্ট হোল্ড হয়েছে, কাল তোমার আরো অন্য কোনো কিছু হয়ে যেতে পারে, কাল পরশু তোমার বাড়িতে একটা নোটিশ চলে আসতে পারে, যেটা তোমার বিএনএস সেকশন 35 সাবক্লোজ 3-তে যে নোটিশটা আছে সেই নোটিশটা চলে আসে তোমার বাড়ি, কিন্তু কিছু কারণে এগুলোর জন্য বেল হতে হবে। তো এতটা আগে না বেড়ে যদি তুমি জানতে পারো যে তোমার অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হয়ে গেছে কিংবা লিওন হয়ে গেছে কিংবা আরো কোনো সমস্যা হয়ে গেছে, তাহলে তুমি একজন ভালো অ্যাডভোকেটকে ধরে ওনার কাছে গিয়ে তুমি তার সলিউশন নিয়ে নাও। আর একটা বিষয় হচ্ছে, আসলে ডিসপিউট অ্যামাউন্ট কোনটা, মানে তোমার অ্যাকাউন্টে একটা লিমিট আছে, যে লিমিটটা 10,000 কিংবা 20,000 বা 50,000 বা 1 লাখ টাকা তোমার ওই যে ওর ট্রানজেকশন লিমিট আছে, সেই ট্রানজেকশন লিমিটটা যদি বেশি হয়ে যায় তাহলে ওই ব্যাংক নিজের সেফটির জন্য তোমার অ্যাকাউন্টটাকে মানে বন্ধ করে দিতে পারে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের যে ব্যাংকের যে ম্যানেজার আছে ওর কিন্তু পুরোপুরিভাবে ওর নিজের তোমার ব্যাংক অ্যাকাউন্টকে ও হোল্ড করে রাখতে পারবে না, কিন্তু ওর নিজের স্বার্থে, যাতে ক্রাইম বেড়ে না যায় সে স্বার্থে ও ব্যাংকটাকে টোটাল ডেবিট ফ্রিজ করে দেয় কিংবা ওই অ্যাকাউন্টটাকে টোটাল বন্ধ করে দেয়। আর কয়েকটা জিনিস, যেমন এরকম কোশ্চেন হতে পারে মানে ভিউয়ার্সের বা জনগণের, যে আমার তো 1-2 টাকার জন্য কি আমাকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই, সে 1 টাকা হোক আর 2 টাকা হোক, কারণ যার টাকা হারিয়েছে বা যার টাকা চুরি হয়েছে সে তো আর 1-2 টাকার জন্য কমপ্লেন করেনি, তার হয়তো লাখ লাখ টাকা কিংবা হাজার হাজার টাকা তার সেই টাকা কমপ্লেন করেছে। এবার তোমার অ্যাকাউন্টে ঢুকেছে, তোমার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, তোমার বন্ধুর অ্যাকাউন্টে ঢুকে তোমার বন্ধুর অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, কিন্তু সেটাকে সমাধান তো অবশ্যই করতে হবে, সমাধান ছাড়া তো কোনো গতি নাই, সমাধান করতেই হবে। তার জন্য যদি তারপরে আবার একটা জিনিস ধরুন, আর একটা জিনিস মনে রাখবেন, যেমন কেউ যদি টাকা দেয় যে ঠিক আছে দাদা, আমার কাছে ক্যাশ আছে, তুমি এক কাজ করো, আমাকে ফোন পেতে টাকা দাও আর আমার এই কি বলছে এই টাকাটা তুমি নিয়ে নাও। ওর থেকে তুমি সাবধানে থাকবে, যাতে এরকম ফ্রডের কাছ থেকে বেঁচে থাকো সবসময়। আমি বলছি সবসময় বেঁচে থাকো, কারণ হতে পারে ও যে ফোন পেতে টাকাটা দিল সেই টাকাটা ওর ফ্রড হতে পারে, সেই টাকাটার জন্য কোনো ক্রাইম হতে পারে, সেই টাকাটার জন্য হয়তো টাকা মানে ও এমন একটা অ্যামাউন্ট যেই টাকাটার জন্য কেস হতে পারে। তো ওই সব টাকা নেবেন না। আর একটা জিনিস, মোবাইলে এই গেমটা ডাউনলোড করবে না, আর ওই ইললিগাল গেম খেলার জন্যই এইগুলো মেন তাদের রিজন। আর এই জিনিস মামলা হয়েছে, মামলাটাকে সারাতে হবে। তার জন্য যদি সলিউশন চাও তাহলে আমি তোমাকে দিতে পারি না, স্ক্রিনে নাম্বার থাকবে, সেই নাম্বারগুলোতে কল করে অবশ্যই সমাধান পাওয়া যাবে। বাস এইটুকুই আমার ভিউয়ারদেরকে বলার আমার কর্তব্য ছিল, আমি বলে দিলাম। এবার তোমরা বাঁচার চেষ্টা করো। কিছুদিন আগে পাড়ার প্রতিবেশীরা বলতো যে অমুক এক ব্যক্তি এসে আমার অ্যাকাউন্টে প্রায় 5,000 বা 10,000 টাকা বা 15 থেকে 20,000 টাকা দিবে, আর আমাকে ওখান থেকে 10,000 কিংবা 5,000 বা 2,000 বা 100 টাকা দিবে আমাকে। তো ও আমার অ্যাকাউন্টটা ইউজ করতে চায়, আমি কি তাকে অ্যাকাউন্টটা ইউজ করতে দেবো? না। খবরদার এরকম ভাবে কেউ কাউকে অ্যাকাউন্ট ধার দিবে না। যদি অ্যাকাউন্ট ধার দিয়ে দাও তাহলে তোমাকে
ওই সাইবার মামলা লাগবে, সে সাইবার মামলাকে মিউল বলা হয়। আর মিউল মানে হচ্ছে চুঁহো বা ছুঁচা যাকে বলে, শব্দ যেটা খারাপ, নিকৃষ্ট। তো সেই রকম তোমাকে ট্রিট করবে, সেই ট্রিটটা তোমাকে করবে সাইবার ক্রাইম থেকে। আর এটা থেকে একদম 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 বেঁচে থাকো, কারণ মিউল অ্যাকাউন্ট যার হয়ে যায় তার কিন্তু হালাত খারাপ হয়ে যায়। মিউল মানে অন্যজনকে তার নিজের অ্যাকাউন্ট অন্যজনকে ধার দেওয়া। ভুল করে এই ধার জিনিসটা, এই জিনিসটা দিবেন না। আর যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার নামে মিউল অ্যাকাউন্টের মিউল হয়ে যাবে। আর মিউল হয়ে যায়, মিউল যদি হয়ে যায় আপনার অ্যাকাউন্ট, তাহলে কিন্তু সমস্যা আছে। আর সেই সমস্যার সমাধান কিন্তু প্রচুর কঠিন। তাই বলছি, ভুল করেও অ্যাকাউন্ট কাউকে ধার দিবেন না। ঠিক আছে, এবার ওর সাথে